আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব এই মুহূর্তে পর সর্বশেষ ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম, এরপরেই বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব ইরান সৌদি সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য মারাত্মক আঘাত বলে মন্তব্য হিজবুল্লাহর। এরপরেই জানিয়ে দেব এবার হিজবুল্লাহর হাতে ইরানি গাইডেড ক্ষেপণাস্ত্র যুদ্ধে জড়াতে কতটা প্রস্তুত হিজবুল্লাহ বাহিনী। জানিয়ে দেব সোভিয়েত ইউনিয়নের মতোই পতন হবে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি হামাসের। এরপরেই জানিয়ে দেব ইসরায়েলকে অবশ্যই গাজা বোমা হামলা বন্ধ করতে হবে বলে মন্তব্য ইমানুয়েল ম্যাক্রো। পরেই থাকছে ইরানের উপর নিষেধাজ্ঞা আরও কঠোর করতে বিল পাস যুক্তরাষ্ট্রের। সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের ৩৫০ কোটি টাকার ড্রোন ভূপাতিত করল ইয়ামানের হুতি বিদ্রোহীরা। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ইরান এবং সৌদি সম্প্রতি যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য মারাত্মক আঘাত বললেন হিজবুল্লাহ। হিজবুল্লাহর একজন উচ্চ পদস্থ কর্মকর্তা বলেছেন যে ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন মধ্যপ্রাচ্য অঞ্চলে আমেরিকান ইসরায়েল প্রকল্পের মধ্যে একটি মারাত্মক আঘাত। লেবাননের প্রতিরোধ আন্দোলন ডেপুটি সেক্রেটারি জেনারেল শেখ নাইম কাশেম তার টুইট বার্তায় একটি পোস্টে এমন মন্তব্য করেছেন যখন চীনের মধ্য অবস্থায় আলোচনার মাধ্যমে তেহরান এবং রিয়াদ ৭ বছর পর সম্পর্ক পূর্ণ প্রতিষ্ঠা করতে এবং দূতাবাস পুনরায় খুলতে সম্মত হয়েছেন। ইরান সৌদি সম্পর্ক প্রত্যাবর্তন ও অঞ্চলের স্থিতিশীলতা, নিরাপত্তা এবং অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট এবং এটি তাদের জন্য, জনগণ ও এই অঞ্চলের জনগণের জন্য ভালো বিষয়ের সূচনা। কাশেম আরবি ভাষায় টুইটে লিখেছেন এবং এটি আমেরিকার ইসরায়েল প্রকল্পের জন্য একটি মারাত্মক আঘাত এবং সেগুলোকে আরও অনিশ্চিত করে তোলে তিনি যোগ করেছেন। হিজবুল্লাহর হাতে ইরানি গাইডেড ক্ষেপণাস্ত্র যুদ্ধে জড়াতে কতটা প্রস্তুত? ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র দল হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালায়। এতে দেশটির ৩৫০ সেনা সহ ১৪০০ জন মৃত্যু হয়েছে। এরপর ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় অবরোধ করা সহ শহরের উপর ব্যাপক বোমাবর্ষণ করে যাচ্ছে। তাতে ৪,০০০-এর বেশি শিশু সহ ১০,০০০-এর বেশি বেসামরিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ইসরায়েলি বিমান হামলা শুরুর পর থেকে লেবানন ইসরায়েল সীমান্ত উত্তপ্ত। ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে দখলকৃত ভূখণ্ড থাকা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও গোলা ছুড়ছে হিজবুল্লাহ। গোলা ছুড়ে পাল্টা জবাবও দিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। গাজা ইসরায়েলি বিমান হামলা বন্ধ না করলে কিংবা স্থল অভিযান শুরু করে সেনা লেবাননের হিজবুল্লাহ এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মিলিশিয়া বাহিনীর ইতিমধ্যেই সতর্ক করেছেন যে তাদের যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে পুরোপুরি প্রস্তুত। ওয়াশিংটন ডিসির একটি থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলর বিশেষজ্ঞ নিকোলাস বার্নফ্লোড বলেছেন অতীতের যে কোনো সময় বর্তমান হিজবুল্লাহ এই ইসরায়েলের সবচেয়ে বেশি ক্ষতি করার ক্ষমতা রাখে। সহিংসতা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যবেক্ষকরা আশঙ্কা করছেন যে হিজবুল্লাহ তার নেতাদের এবং তাদের ইরানি সমর্থনের নির্দেশ ইসরায়েলের বিরুদ্ধে একটি নতুন ফ্রন্ট খুলতে পারে। বিশ্লেষকরা আল জাজিরাকে বলেছেন এই বিষয়টি হামাস এবং গাজার বেসামরিক নাগরিকদের উপর চাপ উপশম করতে পারে, তবে এটি লেবাননের জন্য ধ্বংসাত্মক এবং ইসরায়েলের জন্য ব্যয়বহুল হবে। সোভিয়েত ইউনিয়নের মতো পতন হবে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি হামাসের। যুক্তরাষ্ট্রের একসময় অতীতের বিষয়ে হয়ে যাবে এবং এটিও সোভিয়েত ইউনিয়নের মতো পতন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা আলী বারাকা। লেবানন ভিত্তিক একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি গবেষণা সংস্থা মিডল ইস্ট মিডিয়া রিসার্চ ইনস্টিটিউটের মাধ্যমে অনুবাদ করা হয় সাক্ষাৎকারে আলী বারাকা বলেন, মধ্যপ্রাচ্য আমেরিকার সমস্ত শত্রুরা পরামর্শ করছেন এবং ঘনিষ্ঠ হচ্ছেন। এমন দিন আসতে পারে যখন তারা একসাথে যুদ্ধে যোগ দেবেন এবং আমেরিকাকে অতীতের বিষয়ে পরিণত করবে। সোভিয়েত ইউনিয়নের মতোই যুক্তরাষ্ট্রের পতন হবে। হামাসের এই জ্যেষ্ঠ কর্মকর্তার মতে শুধুমাত্র উত্তর কোরিয়ায় সক্ষমতায় রয়েছেন যুক্তরাষ্ট্রের হামলা চালানোর। এই বিষয়ে আলী বারাকা বলেন, উত্তর কোরিয়ার নেতাই কিম জং উন সম্ভবত বিশ্বের একমাত্র ব্যক্তি যিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে আঘাত করতে সক্ষম। তিনিই একমাত্র। এমন দিন আসতে পারে যখন উত্তর কোরিয়ায় হয়তো যুক্তরাষ্ট্রে হামলা করবেন, কারণ এটি আমাদের জোটের অংশ। হামাস জানিয়েছেন তাদের প্রতিনিধি দল সম্প্রতি মস্কো সফর করেছেন। আরেকটি দলের বেইজিং যাওয়ার কথাও রয়েছেন। এ নিয়ে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বারাকা বলেন, রাশিয়া আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন। দোহায় চীন ও রাশিয়ার প্রতিনিধি দল হামাসের নেতাদের সঙ্গে বৈঠক করছেন। হামাসের এই কর্মকর্তার মতে ইরান যুক্তরাষ্ট্রের হামলা করার সমর্থন নেই, কারণ তাদের
কাছে এমন অস্ত্র নেই, তবে গাজা যুদ্ধের হস্তক্ষেপ বাড়লে ইরান, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালাতে পারে। ইসরায়েলকে অবশ্যই গাজা বোমা হামলা বন্ধ করতে হবে বললেন ইমানুয়েল ম্যাক্রো। ইসরায়েলকে অবরুদ্ধ গাজা উপত্যকায় বোমা হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি বলেন, গাজায় নারী ও শিশুদের হত্যা করছে ইসরায়েল, এটি অবশ্যই বন্ধ করতে হবে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ইমানুয়েল ম্যাক্রো বলেন, ইসরায়েলে বোমা হামলার কোনো যুক্তি নেই, এছাড়া যুদ্ধবিরতি হলে ইসরায়েলকে উপকৃত হবে। তিনি বলেন, ইসরায়েল নিজেদের আত্মরক্ষার অধিকার রয়েছে, তবে তাদের গাজা বোমা হামলা বন্ধ করতে হবে। এ সময় তিনি হামাসের হামলারও নিন্দা জানান। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ অন্যান্য যুদ্ধবিরতির আহ্বান যোগ দেওয়ার বিষয়ে তিনি বলেছেন, আমি চাই তারাও যোগ দিক। এর আগে শুক্রবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসনের কারণে এই যুদ্ধের সম্প্রসারণ অনিবার্য বলে মনে করেন, সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান। কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে ফোন আলাপের সময় তিনি এসব কথা বলেন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গাজার বেসামরিক বাসিন্দাদের বিরুদ্ধে যুদ্ধের তীব্রতা বাড়ানোর কারণে এই যুদ্ধের সম্প্রসারণ অনিবার্য হয়ে পড়েছে। ইরানের উপর নিষেধাজ্ঞা আরো কঠোর করতে বিল পাস যুক্তরাষ্ট্রের। ইরানের উপর নিষেধাজ্ঞা বাঁধন আরো কঠোর করতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি পরিষদের একটি বিল পাস হয়েছে। দ্য স্টাফ হারাবারিং ইয়ারিনিয়ার পেট্রোলিয়াম শীর্ষক এক বিল গত শুক্রবার 442/69 ভোটে পাশ হয়। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এই বিলের লক্ষ্য হচ্ছে বিদেশি যেসব বন্দর ও পরিশোধনাগার মার্কিন নিষেধাজ্ঞা ভঙ্গ করে ইরান থেকে আমদানি করা তেল প্রক্রিয়াজাত করবে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা। ইসরায়েলি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার পর থেকেই যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা ইরানের ওপর চাপ বাড়াতে নানা রকম আইন প্রণয়ন সম্ভাবনা নিয়ে তর্ক বিতর্ক করেছিলেন। হামাস গোষ্ঠী ইরানের পৃষ্ঠপোষকতা পায়, যদিও তেহরান এই হামলার কোনো ধরনের সম্পৃক্ততার কথা স্বীকার করেননি। হাউস অব রিপ্রেজেন্টেটিভের সদস্য রিপাবলিকান দলের মাইক ললার ও ডেমোক্রেট সদস্য জারেন্ট মাস্কুইজ বলেছেন, এই বিলের মধ্যে দিয়ে চীন ও রাশিয়ার মতো দেশগুলোকে পরিষ্কার বার্তা, নিষেধাজ্ঞা এড়াতে ইরানকে সহায়তা বন্ধ করুন, তা না হলে পরিণতি ভোগ করতে হবে। বিলটি এখনো আইনের পরিণতি হয়নি। সিনেটে পাশ হয়, প্রেসিডেন্ট জো বাইডেনের সই পেলেই তা আইনে পরিণত হবে। যুক্তরাষ্ট্রের 350 কোটি টাকা ড্রোন ভূপাতিত করল ইয়েমেনের হুতিরা। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করেছেন ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিত করেছিল হুতি বিদ্রোহীরা, তবে তারা বলেছে ইসরায়েলের পক্ষে ইয়েমেনের উপকূলের নজরদারি ও গুপ্তচর বৃদ্ধি করেছিল যুক্তরাষ্ট্রের ড্রোনটি, সেটি গুলি করেও ভূপাতিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ইয়েমেনে উপকূলে মার্কিন সামরিক বাহিনীর একটি MQ-9 ড্রোন ভূপাতিত করেছে হুতি বিদ্রোহীরা। 2014 সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে হুতি বিদ্রোহীরা এছাড়াও দেশটির একটি বিশাল অংশ নিয়ন্ত্রণ করে তারা। সাম্প্রতি সপ্তাহগুলোতে ইসরায়েলকে লক্ষ্য করে বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র ছুড়েছেন তারা, তবে সেগুলোর বেশিরভাগই লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করেছে মার্কিন নৌবাহিনী। 2007 সালে মার্কিন সামরিক বাহিনীর শহর বহরে যুক্ত হয় অত্যাধুনিক রিপার ড্রোন। এগুলো এক একটির দাম প্রায় $3.20 কোটি।